যে সম্প্রতি আমরা একটা খবর পড়তেছি, সেইটা হলো যে আপনার ভাই নাকি বিএনপি থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। অনেকে বলছেন যে মানে আপনার ভাই জনাব হেমায়েত হোসেন সোহরাব সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। অনেকে বলছেন যে এটা হইলে আপনি কি আর লেভেল প্লেইং ফিল্ড করতে চাইবেন নাকি আপনি চাইবেন না, আপনি যদি এক লেভেল প্লেইং শোনেন, এক নম্বর প্রথম কথা হচ্ছে আমার ভাই ইজ এন ইন্ডিভিজুয়াল, এবং সে বিএনপি যখন ছাত্র ছিল, সে ছাত্র দলে ছিল, জেলে গেছে, অনেক কিছু করেছে, পরে পারিবারিক কারণে সে অত অ্যাক্টিভ থাকে না। সে একটা ইন্ডিভিজুয়াল, সে যদি ইলেকশন করতে চায় আমি ঠেকাতে পারি? আর এমন কোন কনস্টিটিউশন বা এমন কোন আইন আছে যে আমি উপদেষ্টা থাকলে আমার ভাই বা আমার ব্রাদার বা আমার কাজিন বা আমার চাচা, আমার মামা পলিটিক্স করতে পারবে না বা ইলেকশন করতে পারবে না? সে ইলেকশন যদি আমার কথা আমি শেষ করি, তার যদি ইচ্ছা প্রকাশ করে থাকে, পার্টি তাকে কি মানে উদাউট যাচাই করে তাকে একটা বিএনপির মতো একটা পার্টি কথা নাই বার্তা নিয়ে ডোনেশন দিয়ে দেবে? ইজ ইট পসিবল? যে কেউ বলতে পারে যে আমি ইলেকশন করবো। এটা নমিনেশন দিবে যদি তারা এই ইয়া পায় যে জেনারেল সাখাওয়াত ইলেকশনের সময় বিএনপির দিকে একটু সফট থাকবেন, তাইলে হয়তো নমিনেশন দিবে। না না না, এটা না, এক কথা। 2 নম্বর কথা আমি বলি, গভর্নমেন্ট অনলি হেল্পস ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড করা, নট মাইন্ড। ওকে, আমি না, ইভেন হোম মিনিস্টার, হোমও না। যদি ইলেকশন কমিশন যদি প্রপারলি লেভেল প্লেইং ফিল্ড করতে পারে, তাহলে গভর্নমেন্ট ক্যানট ডু এনিথিং। আপনি ভালো করে জানেন। সেই ধরনের এখন ইলেকশন কমিশন যদি মনে করে ভাই গভর্নমেন্ট আমাকে করে দিবে তারপর আমি করবো, নো। অল আইন, যতগুলো আমরা আইন শক্ত করে তৈরি করেছি, এভরিথিং গোজ উইথ ইলেকশন কমিশন। এভরিথিং গোজ উইথ ইলেকশন কমিশন। আমি অনেক রেফারেন্স দিতে পারি, আমি তো এটা পরে পিএইচডি করেছি, আপনি জানেন। অন্যান্য দেশের রেফারেন্স দিতে পারি। প্রধানমন্ত্রীকে পর্যন্ত জবাবদিহি করতে হয়েছে আপনার ইলেকশন কমিশন। না, প্রধানমন্ত্রীকে সবচেয়ে বেশি জবাবদিহি করা উচিত, কারণ প্রধানমন্ত্রী যেহেতু যত বড় চেয়ার তত বেশি জবাবদিহি করতে। ইলেকশন কমিশনে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতেছি যে কারণ আপনি হচ্ছে যে এটার জন্য একদম আদর্শ ব্যক্তিত্ব যিনি এটা জবাব দিতে পারেন। যার কারণ হচ্ছে 147টি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে সম্প্রতি আবেদন করেছে। এর মধ্যে অনেক দলই নাম সর্বস্ব। সরকার বা সামরিক গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতা, মানে যাদেরকে আমরা আদর করে ডিজিএফআই বলে ডাকি, বিভিন্ন সময় বিতর্কিত ব্যক্তিরাও নতুন নতুন দলের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। সামরিক গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতা যে নতুন দল, এইটা কি গোয়েন্দা সংস্থা নিজে থেকে করতেছে নাকি তাদের সুপ্রিম বস অর্থাৎ সরকার প্রধানের ইশারা থেকে এটা আসছে? মানে ডিজিএফআই তো এখনো সরকার প্রধানের আন্ডারে, তাই না? ডিজিএফআই যদি এগুলি কোনো কিছু করে থাকে, আমরা কিন্তু এনসিপির একজন কেন্দ্রীয় নেতা বলেছেন আমরা যদি ডিজিএফআই একটু সাহায্য পেতাম তাহলে আমাদের অনেক ভালো হতো। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখতেছি যে ডিজিএফআই একটা কথা, দেন ডিজিএফআইটাকে তো ইউনূস সাহেবই চালাচ্ছেন। এই নাম সর্বস্ব দলগুলি কি ইউনূস সাহেব করতে বলতেছেন? মানে যদি ডিজিএফআই এটার পিছনে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি খালেদ। জি, আমাদের সময় কয়েকটা দল আসছিল না? আসছিল তখন এই যে আসছিল, আপনার মনে আছে লেট ভদ্রলোকের নাম ভুলে গেছি, সাইফুর রহমান সাহেব? না না, একসময় বিএনপি তে ছিলেন ফেরদৌস আহমেদ কুরেশি সাহেব। ফেরদৌস আহমেদ কুরেশি সাহেব। জি, দলটা কি করতে পারছেন? না, পারে নাই। ওনার কোনো স্ট্যান্ডিং হয়েছিল না। এইরকম আমাদের সময় 38টা দল নিবন্ধিত হয়েছিল, তার মধ্যে 2-4টা আসছিল এরকম শুনেছি ব্যাকগ্রাউন্ডে। আমরা কিন্তু একদম স্ট্রিক্টলি তাদেরকে নিবন্ধন করাই নাই, মিনিমাম তাদের রিকোয়ারমেন্ট ছিল না। এখন আপনি মনে করেন যে 100 কতগুলো দল আপনি কথা বললেন, 147টা, 147 দল যেই তৈরি করে থাকুক, তাকে যেই রেজিস্ট্রেশনের যে আইনটা আছে, ইলেকশন কমিশন যদি ওই আইনটাকে সঠিকভাবে দেখে, তাহলে আমি আপনাকে বলি আমার আন্দাজ যে ইউ উইল ফাইন্ড বহু দল মানে এইসব নিবন্ধনের ধারে কাছে যেতে পারছে না। এক দ্বিতীয়ত ধরে নিলাম যে 75টা দল পার্টিসিপেট করছে, 300 আসন ধরে নিলাম। আমার স্টাডি আমি আপনাকে বলি যে যত ব্যাকআপই করুক, হ্যাঁ, 4টা কি 5টা কি 6টা, হয়তো এখন তো 5টা দল হতে পারে, 5টা দলের বেশি সিট পাওয়ার মতো যোগ্য দল। আমি ষড়যন্ত্রের কথা বলি জেনারেল সাখাওয়াত, আপনারে বলা যায় ষড়যন্ত্রের কথা বলি। আপনারা ধরেন 75টা দল এরকম নিবন্ধিত করলেন, এর মধ্যে না আমরা আচ্ছা আপনি শেষ করে দিলাম বলি, আপনি শেষ করে দিলাম। আমাদের সময় 36টা দল ছিল নিবন্ধিত। আচ্ছা, সরি 38, তার মধ্যে একটা পার্টিসিপেট করে নাই। 37 দল। আপনি তার রেজাল্টটা দেখেন, 4টা দল, 5টা দলের বেশি
1% ভোটও অনেকে পায়নি। আপনি দল করলে তো হবে না ভাই। আপনি বাংলাদেশের ভোটের দরকার নাই তো। আমি আপনার ষড়যন্ত্রটা বলি। বাজারে যেটা চলতেছে হচ্ছে ডক্টর ইউনূস এবং ডক্টর সাখাওয়াত মিলে ডিজিএফআই কে ব্যবহার করে 50টা নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিবে। তারপরে যখন ইলেকশন দেওয়ার সময় আসবে, বিএনপিকে পাশ কাটায়, জামায়াতকে পাশ কাটায়, তারা বলবে 50টির বেশি দল এখন নির্বাচন চায় না, আমরা নির্বাচন কি করে দেই। এই জন্য এই ছোট ছোট না সর্বস্ব দলগুলি সৃষ্টি করা হয়েছে। আমি এটা এই নতুন শুনলাম যে আই বিকাম দ্যাট পাওয়ারফুল, আমি দল খাড়া করতে পারি। হ্যাঁ আমি ভাই ডিজিএফআই দিয়ে সেটাই বললাম, আই এম দ্যাট পাওয়ারফুল যে ডিজিএফআই আমি বলবো, ডিজিএফআই ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ আমি কোথাকার কোন সোলজার কবে রিটায়ার করেছে আজ থেকে কত বছর আগে, ডিজিএফআই তে যারা আছে তাদেরকে হার্ডলি আই নো। হ্যাঁ আর তারা কেন আমার কথা কেন শুনতে হবে বলেন ভাই? আমি খুব আনন্দিত হলাম আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি যে আমাকে এত লার্জার দেন লাইফ মনে করলেন। এই জন্য আমি ভাই আপনাকে ধরেন না, কারণ হচ্ছে আমি কারণটা বললে আপনি বুঝবেন। কিছু কিছু ক্ষেত্রে আমার ধারণা, কারণ ক্যাবিনেট দেখে আমি বুঝতে পারি কিছু কিছু ক্ষেত্রে ডক্টর ইউনূস আপনার পরামর্শ নিয়ে থাকেন বা আপনার ম্যাপিংটা উনি শ্রদ্ধা করেন। সুতরাং আপনি যদি এরকম চান যে চিফ অ্যাডভাইজার, আপনি যদি মনে করেন আপনি ইলেকশনে রিলে করতে চান, দিস কুড বি এ ওয়ে, আপনি ডিজিএফআই কে বলেন যে 50টা দল করুক, যে দলগুলি পরে ইলেকশন করবে না, এটা হইতে পারে আর কি। শোনেন আমি আবার বলছি, আই এম ভেরি ভেরি এলাইটেড টুডে। আমার একটা নতুন পরিচয় করে দিলেন আপনি। আমি ভাই দর্শকদের সবাইকে মিষ্টি খাওয়াতে চাই, যারা সাপোর্ট করবে। শোনেন আমার সাথে খুব বিজনেস টাইপের, ওনার সাথে আমি ওনার ক্যাবিনেটের একজন সদস্য। উনি যদি আমার কাছে কিছু জানতে চান, আমার মানে মন্ত্রণালয় আজ পর্যন্ত আমার মন্ত্রণালয়, দুটো মন্ত্রণালয় কিন্তু আমার দুইটা মন্ত্রণালয় কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস মন্ত্রণালয়, বুঝতে পারছেন? আপনি দেখেন সারাক্ষণ আমি এই শ্রমিকদের পড়ি। আমার এই সম অফিস আছে, এটা অনেক সময় প্রায় 24 ঘন্টা 36 ঘন্টা ঘেরাও করা থাকে। আই হ্যাভ টু রিজলভ দ্যাট। আমি উনি আমাকে আমার মন্ত্রণালয়ের ছাড়া আজ পর্যন্ত কোনো কিছু জিজ্ঞেস করেননি। আমিও কোনো ভলান্টিয়ারলি আমি কোনো কথা বলি না। ক্যাবিনেটে আমি কথা বলি, ইয়েস ক্যাবিনেটে আমি কথা বলি সবার সামনে, মাঝে মাঝে আমি ওনাকে বলি স্যার আমি কিছু বলবো, আচ্ছা ঠিক আছে বলবো। সেইখানে এই কথা আমি বলি, সেটা ওনারা বাকিটা নিল কি না নিল, বাট আই সে হোয়াট আই হ্যাভ টু মিনিমাম টেল। আমি আপনাকে এটা খুব মানে একদম সিরিয়াসলি কথা বলছি। আমাকে যদি উনি জিজ্ঞেস করেন তাহলে আমি কথা বলি, তার আগে আমি একটু একবার কোনো কথা বলি। আই ডোন্ট গিভ। আরে ভাই আমার বুদ্ধি কতটুকু আছে যে আমি আপনাদের বুদ্ধি বিতরণ করবো? না তা না, কারণ হচ্ছে আচ্ছা সেটি আমার অন্য কথা, কিন্তু আচ্ছা আমি